ঢুকতে দিয়েছে কি আমাকে না? হ্যাঁ বলেছি তো। রেহান রেগে কুহুর দিকে তেড়ে যায়। কুহু ভয় পেয়ে পিছু ফিরে গাছের সাথে আটকে যায়। কুহু আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওদের দেখছে। আপনার সাহস দেখে আমি বরাবরই অবাক হচ্ছি। আপনি আমার সাথে এমন আচরণ করার সাহস পান কোথায় থেকে? রেহান চোখটা রাঙিয়ে তাকাতেই আশেপাশে সবাই সরে যায়। কুহু অবাক হয়ে যায়, হচ্ছেটা কি? এই ছেলেকে এত ভয় পাওয়ার কি আছে? আজীব। রেহান এবার রিহার দিকে তাকায়। রিহানের তাকানো দেখে রিহার আত্মা উড়ে যায়। আপনাকেও কি আলাদা করে বলতে হবে নাকি? মা মানে? মানে বুঝতে পারোনি? এখান থেকে কেটে পড়ো। রিহানের ঝাড়ি শুনে সেখান থেকে রিহা সাথে সাথেই কেটে পড়ে। রিহা চলে যাওয়াতে কুহু ভয়ে কাঁচামুচি হয়ে দাঁড়িয়ে থাকে। রেহান রেগে গিয়ে কুহুর গাল চেপে ধরে। এত বড় বড় কথা বলার সাহস কোত্থেকে পাও তুমি? আর তোমাকে কিছু বলতে গেলে আমার সাহস লাগবে নাকি? কি মনে করো নিজেকে? 2 দিনের পুচকি মেয়ে আমাকে আসে সাহস দেখাতে, আর কাল বড় ছেলে আমাকে ঘা ধরে বের করে দেবে। কিন্তু তোমার ভাগ্য খারাপ জানো তো, আমি ইউনিভার্সিটির সিনিয়র, সো আমার উপর কারো কথা বলারও সাহস হয় না। আর সেখানে তুমি বলছো আমাকে দারোয়ান দিয়ে ঘাড় ধরে বার করে দেবে, তাই না? কুহু রিহানের কথা শুনে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। আজকের পর থেকে আর আমার মুখে মুখে তর্ক করবা তো তোমার 12টা বাজাবো আমি। মাইন্ড ইট। কুহু রিহানের কাজে আরো রেগে যায়। বারবার কপাল মুছছে। ইচ্ছে করছে গাছের সাথে কপালে ঘষে দিতে, যাতে করে ওই অসভ্যর ছোঁয়া না থাকে। কুহু রেগে ক্লাসরুমে চলে যায়। গিয়ে দেখে রিহা আর সানিয়া একসাথে বসে কথা বলছে। তোরা কখন আসলি? এই মাত্র আসলাম। তুই এত লেট করলি কেন? লেটকে শাদি করেছি, ওই ছেলের জন্য মনে হয় এই ইউনিভার্সিটিতে থাকা হবে না। ওই ছেলে, ওই হারামিটা আবার আসছে। ওরে বের করে দিলি না কেন? আমাদের ভার্সিটিতে বারবার আসার সাহস পায় কোথায় ও? সানিয়া বকবক করে যাচ্ছে। কুহু আর রিহা ঢুক গিলছে, কারণ পিছনে যে রিহান রাগী লোক নিয়ে দাঁড়িয়েছে। তুই না আসলেই একটা বোকা, কিছু করতে পারলি না। আমি হলে তো সিরিয়াসলি ঘাট ধরে বের করে দিয়ে আসতাম। ও সিরিয়াসলি? হ্যাঁ, এই কুহু, এটা কার কন্ট্রোলে? কুহু ইশারা করে সানিয়াকে পিছনে তাকাতে বলে। সানিয়া পিছনে তাকিয়ে দেখে রেহান দুহাত পকেটে গুজে রাগী লুক নিয়ে সানিয়ার দিকে তাকিয়ে আছে। সানিয়া বেশ ভয় পেয়ে যায়, কিন্তু রেহান এই কাছে কিছুতেই প্রকাশ করতে চাইছে না। আপনার এত বড় সাহস! এখানে আসলেন কিভাবে? সিনিয়রদের সাহস লাগে না, তারা যখন যেখানে ইচ্ছে থাকতে পারে, বুঝলে? সিনিয়র? হ্যাঁ রে, উনি আমাদের সিনিয়র। তুই তখন থেকে বক বক করে যাচ্ছিস, এত করে ইশারা করলাম থাম থাম, তাও থামলি না। এবার মজা বুঝ। আমার বিষয়ে কারো কিছু জানার আছে? না না। না ভাইয়া, আর কিছু জানার নেই। ভাইয়া না, দোলা ভাই আমি তোমাদের। অবশ্য এখনকার দিনে দোলা ভাইয়ের থেকে ভাইয়া টাকাটাই ভালো মেয়ে। জি দুলা ভাই, না মানে ভাই। রেহান সানিয়া আর রিহার অবস্থা দেখে হেসে দেয়, সাথে ক্লাসের কয়েকজনও বেশ ভয় পায়। রেহান ইশারা করে যার যার কাজে মন দিতে বলে। সবাই রেহানের কথা মতো নিজের মতো ব্যস্ত হয়ে পড়ে। কুহু আমার সাথে চলো তো। নেভার। রেহান কিছুটা রেগে যায়, তারও নিজের রাগটা কন্ট্রোল এনে বলে। কুহু চলো, এক কথা বারবার বলতে আমি পছন্দ করি না। আপনি পছন্দ করেন বা না করেন তাতে আমার কি? আমি আপনার সাথে কোথাও যাব না, দ্যাটস ফাইনাল। রেহান এবার প্রচন্ড রেগে কুহুকে কোলে তুলে নেয়। সানিয়া আর রিহা কিছু বলতে গিয়েও রেহানের ভয় বলেনি। ছাড়ুন আমায়, কি হচ্ছেটা কি? ছাড়ুন। কুহু নিজের মতো করে বলেই যাচ্ছে, কিন্তু রেহানের সেদিকে কোনো খেয়ালই নেই। রেহান কুহুকে সোজা ছাদে নিয়ে আসে। কুহু এবার একটু ভয় পেয়ে যায়। ছাদে কেন আসলো এই ছেলেটা? আর ছাদ থেকে ফেলে দিবে না তো? রেহান কুহুকে ছাদের এক পাশে দাঁড় করায়। আমাকে এখানে আনার মানে কি? হ্যাঁ, অনেক মানে আছে। ফাজলামি বাদ দিন। এখানে কেন আনলেন আমায়? আর আপনি আমার পিছু কেন পড়ে আছেন শুনি? জাস্ট শাট আপ, ওকে? আমি তোমার পিছু পড়ে থাকবো কেন? ওয়াই? রেহান ওয়াহিদ কখন কারো পিছু ঘুম করে না, কোনো মেয়ের পিছু তো নয়। আর হ্যাঁ, আমি তোমাকে পিছু নেইনি। তোমাকে ভালো লেগেছে আমাকে, আমার চাই, ব্যাস, আর কিছুই না। তোমার কি আমার চাই? হাসালেন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি কোনো দ্রব্য না যে চাইলেই পেয়ে যাবেন। আমি মানুষ, আমার নিজেরও পছন্দ অপছন্দ আছে। আর আপনার মতো অসভ্য বাজে লোককে আমি কোনোদিনও অ্যাকসেপ্ট করবো না।
বুঝতে পেরেছেন? তোমাকে অ্যাকসেপ্ট করতে কি বলবো? আমি নিজে নিজেটা আদায় করে দেবো, বুঝেছো? তোমাকে ভালোবাসতে হবে না, পছন্দ করতে হবে না।